তোমাকে দেখছি, খুব লোভ লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি ও চা নিয়ে এসছিস? হ্যাঁ দাদা, তোর জানি। বলছি বল। এইভাবে আর কদিন? 3 বছর তো হয়ে গেল। কেন দাদা, আমি কি তোমার কাছে ওঝা হয়ে যাচ্ছি? আহা, তা কেন? তোর বয়স অল্প, তো সামনে এখন গোটা লাইফ পড়ে আছে। দাদা, এই বিধবা ডিভোর্সি এদের না সাধারণ মানুষ মনে করে ভোগের জিনিস। হতে পারে, কিন্তু তাতে কিছু যায় আসে কি? হ্যাঁ, ভোগ করতে চায় তো সবাই, কিন্তু দায়িত্ব নেওয়ার সাধ্য কজনের থাকে? হ্যাঁ, তুই চিন্তা করিস না, ঠিক নিশ্চয়ই তোর। আরে দাদা, তুই এসব ছাড় তো, তুই নিজের বিয়ের জন্য একটা পাত্র ঠিক কর তো। দিনের পর দিন এইভাবে যাচ্ছে, মনে দুঃখটা আমি বুঝতে পারছি, তা সত্ত্বেও আমি কিছু করতে পারছি না। অরুণদা, অরুণদা আছো নাকি? অরুণদা, অরুণদা বাড়িতে নেই? না দাদা তো বেরিয়েছে, মানে দোকানে গেছে। কিছু দরকার? না, তেমন না। আসলে সরস্বতী পূজা নিয়ে একটু ডিসকাস করার ছিল। পাড়া সেক্রেটারি বলে কথা তো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, ধন্যবাদ। তুমি বসো। উম, না না, আমি বরং এখন আসি, পরে না হয় আসবো। আচ্ছা বেশ। অরুণদা, অরুণদা। এ কি, আহ, তুমি এখানে? তোমাকে দেখছি, খুব লোভ লাগছে। নবীন, তুমি যাও। তোমার শরীর দেখে আমি আর থাকতে পারছি না। তোমার স্পর্শ আমায় কাবু করেছে, আসো। আর বলিস না, এগুলো হচ্ছে বুঝলি না, এই যে ব্যাপার। আচ্ছা শোনো, হুম। দেবীর পুজো বলে কথা, কোনো যেন খামতি না থাকে। না না, খামতে হতে যাবে না, আমি আছি তো নাকি? হ্যাঁ,
সেটাই তো ভরসা। মিষ্টি চলে যাচ্ছে কেন? চা। তা তোমার বিয়ে খবর কি? বিয়ে সে তো মা বাবা দেখছে। অরুণদা, আমি আসি, হ্যাঁ? তুমি কিন্তু পুরোহিতকে বলে দিও, হ্যাঁ? হ্যাঁ। দাদা, দাদা আমি প্রেগনেন্ট। নিশ্চয়ই। নবীন, এটা কি স্বইচ্ছায় নাকি জোরপূর্বক? স্বইচ্ছায়। আমি নবীনকে ভালোবাসি, আর নবীনও হয়তো। ঠিক আছে, আমি দেখছি। কিন্তু দাদা, ও কি আমায় মেনে নেবে? আমি তো একজন বিধবা। তোরও যখন তাই মনে হয়, তাহলে সম্পর্ক করতে কেন গিয়েছি? ও আমাকে বলেছিল ওর আমাকে ভালো লাগে। তারপর 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 কি? যখন ওকে আমি আগের সপ্তাহে বলি আমি প্রেগনেন্ট, তখন ও আমাকে কেমন যেন ইগনোর করতে শুরু করে। ঠিক আছে, আমি দেখছি কি কি করা যায়। আমারই সব ভুল দাদা, ভুল আমাকেই শুধরাতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি, আত্মহত্যা করবো। দাঁড়া, তুই দাঁড়া, দাঁড়া, তুই শোন, 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 তুই শান্ত হ। আমি দেখছি, আমি তো আছি। নিশ্চয়ই নিশ্চয়ই কিছু একটা করবো। তুই দাঁড়া, তুই শান্ত হ, শান্ত হ। নবীন, দাঁড়াও। কিছু বলবে? আসলে আমার একটু তাড়া ছিল। তোমার বিয়ে খবর কি? দেখছে, খোঁজ চলছে। কেন? দেখছি আমি, খোঁজ চলছে কেন? তুমি তোমার বাড়িতে আমার বোন অরুণিমার কথা বলোনি? অনু? না মানে, দেখো, ও বিধবা, আর আমি। বিধবা? তুই বুঝলাম না, তাহলে তুমি ওর সঙ্গে সম্পর্ক করতে কেন গেছিলে? দেখো, আমার তো কোনো ইস্যু নেই ওর সাথে। একমাত্র ডিভোর্সি কোনো ব্যক্তি, না হয় যার বউ মারা গেছে, সেরকম কেউ একজনে যায়, কারণ ও তো বিধবা। ও, তা তোমার যখন এই যুক্তি, তাহলে তুমি ওর সঙ্গে সম্পর্ক করতে কেন গেছিলে? আজকে ও প্রেগনেন্ট, বিধবা, ডিভোর্সি, এটা তো শুধু ভোগের জন্য, তাই না? যে তোমার যদি বোন থাকতো তার সঙ্গে সে মতো, তাহলে তুমি কি করতে? অরুণদা, মুখ সামলে। ও, শুধুমাত্র তোমার বোনের বেলায় বলেছি তবে তুমি এত রেগে যাচ্ছ? তুমি তো অলরেডি আমার বোনের সঙ্গে কাণ্ড করে বসে আছো। তাহলে ভাবো আমার বোনের কি অবস্থা। আরে তুমি যদি একটা বিধবাকে বিয়ে করো, তোমার 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 মান উঠবে, সবাই তোমাকে ধন্য বলবে। হ্যাঁ, সত্যি আমি বিশাল বড় একটা অন্যায় করতে যাচ্ছিলাম। আমি রাজি, যাই, উনি আমাকে খবরটা দিয়ে আসে। হ্যাঁ, চল চল চল। সত্যি সবাই যদি এরকম ভাবতো,